নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। সাংসারিক জীবনে ধর্ম পালন। সাংসারিক জীবনে ধর্ম পালন। আপনাকে ধর্ম পালন করতে গেলে সন্ন্যাস নিতে হবে না। অনেকে মনে করে যে ধর্ম পালন করতে গেলে আমাকে সন্ন্যাস নিতে হবে। এই সন্ন্যাস নেওয়ার অর্থ কথা হলো এই যে আপনি আপনার দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে যেতে চাইছেন। কি বললাম? আপনি আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার সন্তানদের রেখে আপনি সন্ন্যাস গ্রহণ করলেন। আপনি সন্ন্যাস গ্রহণ করলেন কি জন্য? আপনার নিজেকে উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য, নিজে স্বর্গে যাবেন, নিজের জন্য। স্বার্থপরতা। সন্ন্যাস গ্রহণ স্বার্থপরতা। কারণ যে বাপ মা আপনাকে খাইয়ে বড় করেছে তার প্রতি আপনি কর্তব্য করলেন না। যে স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, যাকে আপনি ভরণ পোষণ দিয়ে রাখবেন, সংসারে এনেছেন, তার প্রতি আপনি কর্তব্য করছেন না। আপনার ছেলে মেয়ে যাকে আপনি জন্ম দিয়েছেন, আপনার দায়িত্ব তাকে বড় করা, তাকে যত্ন করা। আপনি তার দায়িত্ব পালন করছেন না। আপনি স্বার্থপরের মতো বেরিয়ে যাচ্ছেন সন্ন্যাস নিয়ে। কিন্তু সংসার জীবনে কি ধর্ম পালন করা যায় না? সবই যায়। আপনি আপনার ব্রেন ওয়াশের মাধ্যমে বা আপনি আপনার মায়া ত্যাগের মাধ্যমে আপনি সংসার ত্যাগ করেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। আপনি পিছনে ফিরে দেখেন না যে আপনার বাবা মার কি হবে, আপনার ছেলে মেয়ের কি হবে, আপনার স্ত্রী কি করবে। তো এটা পুরো তাদের প্রতি অন্যায় করা হবে। আপনি তো মহানন্দে সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন ধর্ম পালনের জন্য, আপনার ঈশ্বর লাভ করার উদ্দেশ্যে, কিন্তু পেছনে ফেলে গেলেন কিছু ব্যক্তিকে যাদের প্রতি আপনার কর্তব্য ছিল তাদেরকে। তো যাই হোক, সাংসারিক জীবনে ধর্ম পালন কেমন হওয়া উচিত? সংসার জীবন থেকেও ধর্ম পালন করা যায়। আপনি সংসারে ধর্ম পালনটা যেটা হয়, আপনি বাবা মাকে শ্রদ্ধা করুন, আপনি স্ত্রীকে তার কর্তব্য করতে দিন, আপনিও কর্তব্য করুন, আপনার ছেলে মেয়ের প্রতি আপনি কর্তব্য করুন, আপনার পাড়া প্রতিবেশীদের আপনি সুখে দুঃখে থাকুন, এবং আপনি যেটুকু সময় পাবেন হাতে, ঘুমানো বাদ দিয়ে যতটুকু আপনি সময় পাবেন ততটুকু আপনি ধর্ম করবেন বাড়িতে বসেই। তো ধর্ম পাওয়ার জন্য, ঈশ্বর পাওয়ার জন্য আপনাকে সন্ন্যাস হতে হবে না। আপনি বাড়িতে বসেই ঈশ্বর দর্শন করতে পারেন। কারণ ঈশ্বর একমাত্র আপনার কাজে এবং কর্মে খুশি হতে পারে। আপনি যদি বাড়িতে বসে ভালো কাজ করেন,
ঈশ্বর খুশি হয়ে আপনাকে অনেক পুণ্য দান করবেন। এর জন্য আপনাকে সব কিছু মায়া ত্যাগ করে সন্ন্যাস হয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো বলি, আগেকার সময় যারা সন্ন্যাস নিত তারা পাহাড়ে, গুহায়, বনে, জঙ্গলে, রোদে, বৃষ্টিতে তা থাকতো। কিন্তু বর্তমান যারা সন্ন্যাস গ্রহণ করছে তাদের এসি না হলে চলে না। তারা কোনো এক আশ্রমে গেল, সেটা বন জঙ্গল নয়, পাহাড় পর্বত নয়, সেখানে গিয়ে তারা দেবতার উদ্দেশ্যে কিছু জয়গান গাইল, মানুষের দেওয়া দান তারা আরাম আয়েশ করে খেলো। তারা বললো এটা যে আমরা ধর্ম পালন করছি, আমরা সন্ন্যাস নিয়েছি। কিন্তু আপনারা দেখবেন যারা একটু পুরনো সন্ন্যাসী বা সন্ন্যাস আছে তাদের এসি লাগে, তাদের পাখা না হলে ঘুম হয় না। এটা কি সন্ন্যাস পালনের দায়িত্ব? যদি সত্যিকারে সন্ন্যাস পালন করতে হয় তাহলে বনে থাকুন, জঙ্গলে থাকুন, পাহাড়ে গুহায় থাকুন, রোদ ঠান্ডা এগুলো অনুভব করুন, তবেই তো বলবো সন্ন্যাস। না হলে কোনো একটি আশ্রমে গিয়ে এসি রুমে বসে ঠাকুরের নাম ভজন করছেন, কোনো কিচ্ছুই হবে না। বাড়িতে ছেলে, মেয়ে, মা, বাবা, বউ সবকে রেখে দিয়ে আপনি এসির হাওয়া খাচ্ছেন আর বলছেন আমি সন্ন্যাস গ্রহণ করেছি, আমি ধর্ম পালন করছি, আমি দেবতাকে ডাকছি। এটা কোনো মানে হয় না। পুরনো দিনের যে সাধু সন্ন্যাসী ছিল তারা একনিষ্ঠভাবে দেবতাকে ডাকত, রোদ, জল, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে। তাই আসল সাধক। অতএব সন্ন্যাস গ্রহণ করার জন্য বা সন্ন্যাসী হওয়ার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। সংসার জীবন থেকেও ধর্ম পালন করা যায়। ধর্ম পালনের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।